আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে পড়ব ডিরাইভড ফ্রম থ্রি। আগের দিন আমরা টু পড়েছি। টু এর নিয়ম ছিল যে সেকেন্ড রেডিকেলটা দুইবার ব্যবহার হবে। আজকে আমরা পড়ব ডিরাইভড ফ্রম থ্রি। ডিরাইভড ফ্রম টু এর আশা করি আপনারা ভিডিওটা দেখে একটু নোট করে নেবেন এবং আপনাদের কাছে যে শব্দ ভান্ডার দিয়েছি 30টার মতো, ওইগুলো জোরে জোরে পড়বেন। ওইখান থেকে মাদি মুদারিগুলো তৈরি করার চেষ্টা করবেন, অর্থগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলেই হবে। তারপরে আমরা এটা তো প্রাথমিকভাবে একবার পড়ছি, ভবিষ্যতে আমরা এটা আরো পড়বো। এগুলো নিয়ে আরো অনেক আলোচনা হবে। আল্লাহ যদি তৌফিক দেন তখন আরো বিস্তারিত আমরা বুঝতে পারবো। এখন আমাদের যেটা জানতে হবে যে ডিরাইভড ফ্রম টু, তার গঠনটা কেমন, এবং সেটার জন্য আমরা দেখলে, বাইরে দেখলে যেন আমরা চিনতে পারি, তার চেহারাটা দেখলে যে এটা হচ্ছে ডিরাইভড ফ্রম টু। আজকে আমরা পড়বো থ্রি। আচ্ছা, ডিরাইভড ফ্রম থ্রি। লেটস স্টার্ট। ডিরাইভড ফ্রম থ্রি। ডিরাইভড ফ্রম থ্রি হচ্ছে যে এতদিন আমরা যে ভার্বগুলো পড়েছিলাম, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, এই যে ভার্বগুলো বা সামিয়া ইয়াসমাউ আমরা পড়েছি, এটাকে আমরা বলছি ডিরাইভড ফ্রম ওয়ান। তো এই ডিরাইভড ফ্রম ওয়ান এর যে ফার্স্ট রেডিকেলটা আছে, সেই ফার্স্ট রেডিকেলের পরে আর সেকেন্ড রেডিকেলের আগে একটা আলিফ যোগ করে দিলেই ডিরাইভড ফ্রম থ্রি হয়ে যাবে। আমি আবারও বলছি, ফার্স্ট রেডিকেলের পরে আর সেকেন্ড রেডিকেলের আগে একটা আলিফ যুক্ত করতে হবে, খালি আলিফ। অথবা শুধু এতটুকু যদি বলি যে ফার্স্ট রেডিকেলের পরে শুধু একটা খালি আলিফ। এই যে আমরা দেখছি রেডিকেল ওয়ান, টু, থ্রি। আমরা কি করব? টু এবং থ্রিটাকে একটু সরিয়ে দিলাম, ওয়ানটাকে একটু সরিয়ে দিলাম, এখানে একটা আলিফ নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ডিরাইভড ফ্রম থ্রি। কেমন? আমরা একটু দেখি। কাফ, তা, বা, এটা যদি আমাদের রুট হয়, তাহলে আমরা ফার্স্ট রেডিকেল এখানে কোনটা? শারমিন ম্যাডাম আপনি বলেন এখানে ফার্স্ট রেডিকেল কোনটা? আসসালামু আলাইকুম স্যার। ফার্স্ট রেডিকেল কাফ, কাফ। সেকেন্ড রেডিকেল তা, তা। থার্ড আহ, রেডিকেল বা, বা। তাহলে ফার্স্ট রেডিকেলের পরে আমরা একটা এক্সট্রা আলিফ আলিফ দিই। থাকবে। ওকে, তাহলে এখন উচ্চারণটা কি হবে? কাতাবা। গুড। কাতাবা। আমরা অর্থটাতে পরে আসছি, আগে জি। আপনারা শুধু গঠনটা দেখেন। কাতাবা। তাহলে বা, কাতাবা। তাহলে বা, র, কাফ দিয়ে কি হবে ম্যাডাম? বা, বা, রকা, বা, রকা। গুড। বারাকা। আচ্ছা, কফ, তা, লাম, এটা দিয়ে কি হবে? ফতাদা। গুড। ফা, আইন, লাম, কি হবে? ফা আইন লাম। ফা আইন লাম। হুম। ফা আইলা। গুড। আচ্ছা, ডিরাইভড ফ্রম থ্রি, এটাকে আমরা বলছি ডিরাইভড ফ্রম থ্রি। এখন দেখেন, কাতাবা, এখানে কয়টা অক্ষর আছে ম্যাডাম? এখানে এখন তো চলে 4টা অক্ষর হবে। কাফ, আলিফ, আলিফ, তা, তা, বা। বা। এতদিন আমরা দেখেছি যে মাদির শুরুতে যে ভার্বটা থাকতো ওটা জি। 3 অক্ষর ছিল। জি। আর গতকালকে দেখলাম ডিরাইভড ফ্রম টু, সেটাতেও 4টা। হুম। আজকে ডিরাইভড ফ্রম থ্রি পড়ছি, সেখানেও 4টা।
চারটা। তো যেই ক্রিয়ার মাদি শুরু হয় চারটা দিয়ে, জি। সেই ক্রিয়ার মুদারি শুরু হয় পেশ দিয়ে। হ্যাঁ, আচ্ছা। তাহলে মুদারির অক্ষর পেশ হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেমন এর আগে পড়ছি ম্যাডাম জাহাবা, সেটার মুদারি কি ছিল? আহ, ইউজহাবু। না, ইয়াজহাবু। ইয়াজহাবু, হ্যাঁ। এতদিন যেটা পড়েছি। এখন যেটা এখন জি কা- জি জি। তারপরে কাফারা, ইয়াকফিরু। ইয়াকফুরু, ও ইয়াকফুরু। নাসারা। ইয়ানসুরু। গুড। সব ইয়ার উপরে জবর ছিল। জি। আর যখনই চারটা হবে তখন ইয়ার উপরে পেশ হবে, ইউ। বেশ হবে। তাহলে মুদারির গঠনটা হচ্ছে, মুদারির অক্ষরে হবে পেশ, দম্মা। সেকেন্ড রেডিকেল যেটা, এটাতে হবে কাসরা বা আচ্ছা। জের। আর জি। থার্ড রেডিকেলে সবসময় পেশ বা বেশ। দম্মা। তাহলে এইটা মনে রাখেন। এখন আমরা একটু আসি, কাতাবা এটা হলো আমাদের মুদারি। এখন মাদি তৈরি করব। তাহলে প্রথমে মুদারির অক্ষর নিয়ে আসবো কিভাবে ম্যাডাম সেটা? কাতাবা। মুদারির অক্ষর ইয়া, ইয়ার উপর কি নিয়ে আসবো? আচ্ছা, মুদারে, আচ্ছা। ইউ। ইউ। পেশ আনবো। আচ্ছা, এবার ফার্স্ট রেডিকেল যা আছে এভাবেই থাকবে। হ্যাঁ। সেকেন্ড রেডিকেলে জের হবে। আচ্ছা। আচ্ছা। ইউক্তিবা, না না ইউক্তিবু। না, সেকেন্ড রেডিকেল সেকেন্ড কোনটা? সেকেন্ড রেডিকাল তো এখন কি স্যার, আলিফ হবে না তা হবে এটা তা, এখন? তা তা। সবসময় যেটা তা, ছিল হ্যাঁ। ওটাই থাকবে। আচ্ছা আচ্ছা, তা হবে তাহলে। তাহলে তায়ের নিচে জের দিলে আহ, ইউকা। ইউকাতিবা। ইউকাতি। ইউকাতিবা। আর থার্ড রেডিকেলে পেশ হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। তাহলে ইউকাতিবু। 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 হ্যাঁ, তাহলে ইউকাতিবু। তাহলে আমাদের আসলো কাতাবা, ইউকাতিবু। বলেন ম্যাডাম। কাতাবা, ইউকাতিবু। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে পরস্পর পত্র লেখা। আগে তো পড়ছি আমরা কাতাবা ইয়াকতুবু মানে শুধু লেখা, হ্যাঁ। লেখা, হ্যাঁ। আর কাতাবা ইউকাতিবু মানে হচ্ছে চিঠি আদান প্রদান করা। হুম? আচ্ছা। পরস্পর চিঠি আদান প্রদান আদান করা। করবো। আচ্ছা। তো অর্থে আমরা পরে আসছি, আগে আমরা গঠনটা দেখি। তাহলে হুম। কি হবে ম্যাডাম? কাতাবা, ইউকাতিবু। বারাকা, ইউবারিকু। কতালা। ইউকাতিলু। গুড। এখন ইউকাতিবু দিয়ে ডুয়ারিন পকেটের পাঁচটা বলেন। আচ্ছা, তাহলে হবে ইউকাতিবু, তুকাতিবু, তুকাতিবু, উকাতিবু, নুকাতিবু। গুড। নুন আসে নুন যায়। আচ্ছা, তাহলে হবে হচ্ছে আহ আহ, ইউক আহ, ইউকতাবুনা। ইউকাতি। আচ্ছা, ইউকাতিবুনা। হুম। তারপর তুকাতিবুনা। তারপর হবে তুকাতিবিনা। গুড। হুন্না তুন্না মাবনি কুন্না, আচ্ছা, ইউকাতিবনা। ইউকাতিবনা, তুকাতিবনা। গুড। আচ্ছা, আমরটা আমরা পরে শিখবো, আমরে এখন আসছে না। আচ্ছা, মাদিটা দিয়ে বলা হয়নি ম্যাডাম। কাতাবা দিয়ে আমরা মাদিরটা বলি। কাতাবা, মহিলা কি হবে? আহ কাতাবাত। তারপরে পুরুষ, আহ তারা। তারা পুরুষ হবে হচ্ছে কাতাবু। হ্যাঁ, তারা মহিলা। তারা মহিলা হবে হচ্ছে গিয়ে তারা কাতাবনা। কাতাবনা। তারপরে আনতা, আনতে হবে কাতাবাতা। কাতাবতা। হ্যাঁ, ঠিক আছে। কাতাবনা। আচ্ছা, অসুবিধা নাই, অতটুকু থাকুক। এখন আমরা একটু তুলনামূলক অর্থটা দেখি, সবাই লক্ষ্য করেন। ম্যাডাম, কাফ তা বা এটা হচ্ছে আমাদের রুট, ডিরাইভড ফ্রম ওয়ানে ছিল। এটা কি বলেন? কাতাবা ইয়াকতুবু। গুড। অর্থ? লেখা, লেখা। আচ্ছা, এটা কোরআনে এই রুট থেকে ডিরাইভড ফ্রম ওয়ানে ব্যবহার হয়েছে 50 বার, মানে 49 বার, হ্যাঁ। 50। জি। আর ডিরাইভড ফ্রম থ্রিতে ব্যবহার হয়েছে মাত্র একবার। আচ্ছা। আচ্ছা, ডিরাইভড ফ্রম থ্রিটা তাহলে কি হবে? আহ, আহ, কাতাবা ইউকাতিবু। গুড। এটার অর্থ হচ্ছে লেখালেখি করা, পত্র পত্র বিনিময়। বিনিময় করা। জি। হুম? আচ্ছা, রুটটা সেম, ফর্মটা আলাদা। আচ্ছা, কম। কাতাবা ইয়াকতুবু কোন বাবের? এটা দরাবা ইয়াকতুবু।
দরবা নাসির ইয়ানসুরু। নাসারা, ইয়ানসুরু, আচ্ছা হ্যাঁ, নাসারা নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু। আর তাহলে স্যার পরেরটা মানে কাতাবা কি ওটা নিজে একটা বাব হবে? এটা একটা ভাব, এটা একটা নাম আছে, ওটা আমরা পরে শিখবো। আচ্ছা আপাতত এটা ডিরাইভ ফ্রম থ্রি, জি এটাই একটা ভাব। আচ্ছা। আচ্ছা, এবার ম্যাডাম দেখেন, হা জিম র, পড়েন। হাজার, হাজার ইয়াহজুরু। হাজারা ইয়াহজুরু। হুম, হ্যাঁ, হাজার ইয়াহজুরু। এটা আছে কোরআনুল কারিমে 4 বার, ডিরাইভ ফ্রম ওয়ান থেকে, মানে ত্যাগ করা, আচ্ছা। কোনো কিছু ত্যাগ করা। আর এখান থেকে কি হবে ডিরাইভ ফ্রম থ্রিতে? এটা হবে হাজার, বলেন। হাজার। আর তারপর হবে হচ্ছে ইয়া, ইউ, ইউ, ইয়াহজুরু। ইউ, ইউ। ইউহুজুরু, ইউহুজুরু, না, কাতাবা ইউহুজিরু, ইউকাতিবু। ইউহুজিরু, আমার সাথে ইউহুজিরু। আমি বলি কাতাবা ইউকাতিবু, তাহলে জি, হাজারা। ইউহাজিরু। গুড। এটার মানে হচ্ছে হিজরত করা, দেশ ত্যাগ করা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হিজরত করা, দেশ ত্যাগ করা। হাজারা ইয়াহজুরু ত্যাগ করা, এটা যে কোনো কিছু ত্যাগ করা হতে পারে। আর হাজারা ইউহাজিরু মানে হিজরত করা। হ্যাঁ, হিজরত কিন্তু একটা ইবাদত, এবং এটা শরিয়ার একটা টার্ম। এটার অনেক ব্যাখ্যা আছে, এবং এটা একটা অনেক বড় ইবাদত। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ দিচ্ছি, যেই 5টা জিনিসের আদেশ, হ্যাঁ, আল্লাহ আমাকে দিয়েছেন। হ্যাঁ, সে তার মধ্যে একটা হচ্ছে হিজরত। হিজরত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তবে মদিনা থেকে আর কোথাও হিজরত করার ইয়ে নাই, মানে নিয়ম নাই। ঠিক আছে, মদিনা আচ্ছা থেকে মক্কায় হিজরত চলবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। জি। মদিনা থেকে মক্কাতে হিজরত করা চলবে না, এছাড়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় হিজরত করা যায়। দেখা গেল আপনি এমন একটা দেশে আছেন যেখানে আপনি অনেক আহ, অনেক অসুবিধার মধ্যে আছেন, জি, নির্যাতন নিষ্পেষণের মধ্যে আছেন, তখন জি। আপনি তুলনামূলক ভালো এলাকায় চলে যাবেন নিরাপদে থাকার জন্য, আল্লাহর জন্য। এটা হচ্ছে হিজরত বা হিজরত করা। হ্যাঁ, তো জাকির নায়েক যেমন মালয়েশিয়া হিজরত ইয়েস, করছে এরকম। জি, জি, আচ্ছা। জি। ইন্ডিয়া থেকে মালয়েশিয়া, জি। অর্থাৎ শরিয়াতের পরিভাষায় হচ্ছে ম্যাডাম, দারুল জি হার্ব জি থেকে দারুল ইসলামে জি। চলে যাওয়া। দারুল আচ্ছা। হার্ব বলতে যেই এলাকাটা হচ্ছে মানে মুসলিমদের জন্য নিরাপদ নয়, নিরাপদ নয়। জি। সেটা। আর দারুল ইসলাম হচ্ছে যেখানে ইসলাম আছে, বা দারুল আমান যেটা শান্তির জি জায়গা তুলনামূলক, জি। সেখানে চলে যাওয়া। একটা কোশ্চেন করা যাবে? জি, জি, শিওর। আনসার, সরি আমি একটু মুভের মধ্যে আছি তারপরে। জি, এই জি, মানে কিছু কিছু জায়গা আছে, দেশ আছে, মানে নো ডিনাইং ফ্যাক্ট, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রতে মুসলমানদের অনেক সমস্যা আছে। জি, আবার ইউরোপিয়ান অনেক দেশ আছে যে দেশগুলোতে ইসলামের কোনো নামগন্ধ নাই, বাট ওইখানে ইসলাম ধর্ম পালন করতে কোনো ধরনের সমস্যা কেউ ফেস করে না। জি। তো এই ক্ষেত্রে মানে আমাদের করণীয়টা কি? আচ্ছা, মাশাআল্লাহ, এটা মানে অনেক প্রাসঙ্গিক প্রশ্ন। আচ্ছা, ইসলাম, আপনি সেইখানেই হচ্ছে হিজরত করতে হবে যেখানে ইসলাম পালনে বাধা নাই, তবে অমুসলিম দেশে হিজরতের ক্ষেত্রে আবার বাধা আছে। হ্যাঁ, অর্থাৎ যেখানে এখন ওই অর্থে তো দেখা গেল কোথাও আসলে শরিয়া ওইভাবে নাই, কিন্তু যেটা হচ্ছে কাফের অধ্যুষিত এলাকা, যেখানে আপনার ধর্ম পালনে বাধা নাই, কিন্তু আবার অনেক কিছু আছে যেটা রাষ্ট্রীয়ভাবে করতে হয়, যেটা আবার ইসলামের সাথে অনেক বেশি সাংঘর্ষিক। বা হলো যে, যেই এলাকাটাতে গেলে ইমান বা চরিত্র ঠিক রাখার জন্য যাত্রা কঠিন হয়ে যাবে, আহ, সেই সমস্ত এলাকায় হিজরত করার ব্যাপারে কোরআনে সরাসরি নিষেধ আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা অমুসলিম দেশে বসবাস করবে, এবং অমুসলিম অর্থাৎ কাফের অধ্যুষিত এলাকায় বসবাস করবে, সেখানে থেকে তারা তাদের ইমানকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলবে। এমন না যে তারা উম, মানে ভালো থাকলো আর তাদেরকে শাস্তি দেওয়া হবে, তা না। মনে করেন একজন মানুষ অমুসলিম দেশে বসবাস করে এবং সে তাদের সাথে মিশে গেছে, তাদের সাথে মানে চিনির শরবতের মতো মিশে গেছে, তখন তাদেরকে যখন মৃত্যুবরণ করানো হবে, তখন মৃত্যুর ফেরেশতারা তাদেরকে মারবে আর বলবে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না,
তোমরা এখানেই কেন পড়ে থাকতে হলো? এটা একটা। আর অমুসলিম দেশে আবার বসবাস করার কিছু শর্ত সাপেক্ষে বিধান আছে। যেমন কেউ যদি সেখানে যায়, যে ইসলাম প্রচারের স্বার্থে থাকে, তারপরেও সেটা একটা অথরিটির মাধ্যমে নিজে নিজে করলো, আবার পরে হারায় গেল, এরকম না। গেল ইসলাম প্রচারের স্বার্থে, এবং সে সেখানে থেকে থেকে আস্তে আস্তে করে ইসলাম প্রচার করা, ইসলামী কালচার প্রচার করার চেষ্টা করলো। এই ক্ষেত্রে থাকা যাবে শুধুমাত্র। এছাড়া অমুসলিম দেশে থাকার বিধানের ব্যাপারে ইসলাম খুব শক্ত। হ্যাঁ, এবং এমনকি ভিজিট করার ব্যাপারেও যেখানে অর্থাৎ অনেক, যেমন আধুনিক অনেক স্কলাররা বলেন, আপনারা যদি নাম জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না, কিন্তু অনেকে বলেন যে আপনারা দুবাইতে কেউ যাবেন না, মানে হচ্ছে দুবাই শহরে, আরব আমিরাতে না। যেমন দুবাই একটা শহর, আবার তার একটা শহর হচ্ছে শারজা। শারজা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেশি নিরাপদ, অনেক বেশি সুশৃঙ্খল দুবাই থেকে। দুবাইতে হচ্ছে আপনি খুব সহজেই পাপাচারে। ইনফ্যাক্ট আরব আমিরাতের রাজধানীর নাম হলো শারজা, আর আচ্ছা। দুবাই হলো কি আরেকটা আমিরাত, বাট রাজধানী হলো গিয়ে শারজা, আবুধাবি। আ- হ্যাঁ, হ্যাঁ। তো শারজা রাজধানী হচ্ছে, শারজা হচ্ছে অনেক নিরাপদ। কিন্তু দুবাইতে কেন নিষেধ করে? দেখা গেল যে একজন মানুষ দুবাইতে গিয়ে একটা অন্যায়ের সাথে জড়ায় গেল, যেখানে অন্যায় করাটা অনেক সহজ। এই জন্য তো অমুসলিম দেশে হিজরত হয় না, হিজরত হয় তুলনামূলক ইসলাম অধ্যুষিত এলাকাতে। তবে কেউ যদি অথরিটির মাধ্যমে যায়, যে অনেক আলেমোলামা মিলে একজনকে ফিক্সড করলো যে তুমি এরকম একটা অমুসলিম অধ্যুষিত এলাকায় চলে যাও, যে সেখানে তুমি ইসলাম মুসলিমদের দাওয়াতের কাজ করো, সেক্ষেত্রে যাওয়া যাবে। এছাড়া বসবাস, পড়াশোনা, সেক্ষেত্রেও শর্ত সাপেক্ষ। এইসব ক্ষেত্রে যাওয়ার ব্যাপারে অনেক বেশি শক্ত ফতোয়া আছে আর কি। আমি একাডেমিক দিক বললাম, তারপরেও আলোচনা সাপেক্ষে এক একজনের পরিস্থিতির উপর ভিত্তি করে ফতোয়া পরিবর্তন হতে পারে। যে একজন যাচ্ছে, সে কোন ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে, এটা শুনে বলা যেতে পারে যে হ্যাঁ আপনি যান বা যেয়েন না। যেমন ঋণ করার ব্যাপারে, ঋণ টাকা ধার নেওয়ার ব্যাপারে ইসলাম কখনোই টাকা ধার নিতে উৎসাহ দেয় না। কিন্তু দেখা গেল আপনি ধার করতেছেন আপনি একটা গাড়ি কেনার জন্য, এই ক্ষেত্রে ইসলাম একদমই উৎসাহ দেয় না যে আমি একটা গাড়ি কিনবো, তাহলে টাকা ধার করি। টাকা ধার শুধুমাত্র তখনই করা যায় যখন আপনি না খেয়ে মরে যাচ্ছেন, যখন আপনি তিন বেলার জায়গায় হয়তো এক বেলা খাচ্ছেন, আপনার মাথার উপর কোনো রকম ছাদ আছে, আপনি বেঁচে আছেন মান ইজ্জতের সাথে, সেক্ষেত্রেও আপনি টাকা ধার করতে পারবেন না। এরকম একইভাবে প্রত্যেকটার পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি অনুযায়ী বলা যেতে পারে। তবে সাধারণভাবে ঘোষণা হলো যে অমুসলিম দেশে হিজরত করা বসবাসের উদ্দেশ্যে যাবে না। এই, আচ্ছা তাহলে, জি জেরিন ম্যাডাম প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এই, রাহমাতুল্লাহ। পরের দেশে যাওয়াটা আজকাল থেকে আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা পার্ট হয়ে গেছে। পড়াশোনার জন্য হোক বা জীবিকার জন্য হোক যাচ্ছে, এটা কি আরেকটা ইয়ে আছে না, যেটা হচ্ছে যে একটা জেনারেশন হয়তো ইসলামকে ইসলামের উপরে হুম, থাকতে হুম, পারবে, হুম, হয়তো হুম। যে জেনারেশনটা যাচ্ছে ফার্স্ট জেনারেশনটা হয়তো থাকতে পারবে, বাট পরবর্তী জেনারেশনের ডিরেইল হয়ে যাওয়ার চান্সেসটা ভেরি হাই। হ্যাঁ, সেই ম্যাডাম ক্ষেত্রে এখানে এখানে আমি একটু বলি, আপনার কথাটার সাথে একটু যুক্ত করে। আমি একজনকে চিনি যে উনি লন্ডনে যে ধার্মিক হইছেন, ওই যে ইস্ট লন্ডন একটা মসজিদ আছে, ওই জি এলাকায় উনি জি জি থাকতেন। জি। ওইখানে যে উনি এইখানে থাকতেন নামাজও পড়তেন না, ওইখানে যে উনি অনেক বেশি ধার্মিক হইছেন ওইখানের লোকজনের সাথে মিশে। এখন হয় কি যে আপনি ওইখানে যাবেন, কাদের সাথে মিশবেন, এই ব্যাপারটা খুব জরুরি। আরেকটা উদাহরণ বলি। উম, আমি ওই মুশফিকুর রহমান, আপনি হয়তো নাম বললে চিনতেও পারেন। আহ, তাদের ফ্যামিলির তাদের বাচ্চা হচ্ছে আমেরিকাতে গেছে, পড়তে পাঠাইছে। তো বাবা মা দুজনই খুবই ভদ্রলোক, আমি তাদেরকে চিনি, এবং খুবই উচ্চ শিক্ষিত এবং অনেক ভালো মানুষ আর কি, উদাহরণ দেওয়ার মতো। কিন্তু ওনরা বাচ্চাদেরকে একটু ছেড়ে ছেড়ে রাখছেন, মানে একটু স্বাধীনতা, মানে এখনকার সময় যেটা হয়। যেমন আমি যদি বলি, এখানে সবাই মোটামুটি সিনিয়র, পুরুষদের কথা যদি বলি, যে একটা সময় ছিল সন্ধ্যার পরে আপনি বাইরে থাকবেন, এটা হবে না, আপনাদের বাবা মা বা আমাদের বাবা মা পিটায়
আমাদের একদম কঠিনভাবে শাসন করতো, যে সন্ধ্যার পরে আবার বাইরে কি। কিন্তু এখন ওরকম ব্যাপারটা নাই। অনেক বেশি স্বাধীনতা দেয় বাবারা বাচ্চাদের, বা অন্যরকম হয়ে গেছে পরিস্থিতি। তো ওনারাও একটু স্বাধীনতা দিচ্ছেন একটু বেশি। তারপরে সে আমেরিকাতে গেছে, যে সে একজন, এখন সে বাসার প্রতিদিন ঝগড়া করে যে সে একজন খ্রিস্টানকে বিয়ে করবে। এবং মজার ব্যাপার হচ্ছে সেই মেয়ে কোরআনের আয়াত হাদিস দিচ্ছে বাবা মাকে, যে এই কোরআনের আয়াতে বা এই হাদিসে আছে যে খ্রিস্টানকেও বিয়ে করা যায়। হ্যাঁ, এবং আহ, তারা এখন মানে প্রতিদিন সাক্ষাৎ করে, দেখা হয়, আলাপ আলোচনা করছে। এবং বাসায় সেই মেয়ে কারো কথাই শুনছে না, সে বলতেছে আমি এই ছেলেকেই বিয়ে করব, কিন্তু যেহেতু তোমরা আমার বাবা মা, তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তো তারা তো খুবই ভদ্রলোক। এখন তারা এটা এটা নিয়ে খুবই বিপদে, এবং তাদের জীবন ধরেন একরকম, কি বলে মানে খুবই কঠিন হয়ে গেছে যখন তারা ভাবছে যে ইস, আমার মেয়েটা এরকম করছে। তা এখন হয়েছে কি ম্যাডাম, আপনি ওইখানে যাবেন, যে যে আপনার পরিস্থিতিটা কি হবে, আপনি যে কার সাথে মিশবেন, কি হয়ে যাবে, এটা আসলে বলাটা তো কঠিন। না, ঠিক আমি আছে। ওটাই বলছি, আমি ওটাই বলছি। জি জি কারণ সে হয়তোবা একটা জেনারেশন সম্ভব জি হতে পারে, হয়তোবা জি আমি জি জি। বলছি। হ্যাঁ, কিন্তু পরবর্তী জেনারেশনের তো আসলে কোনো গ্যারান্টি নাই হুম। যে তারাও যে ইসলামের উপরে থাকতে পারবে, এটার কোনো তো গ্যারান্টি নেই। সেই ক্ষেত্রে আপনি যে উদাহরণটা দিলেন, আমি এটাই ধরেন একটা উদাহরণ। সেই ক্ষেত্রে মৃত্যুর পরে পরবর্তী জেনারেশনের যেই এই যে এই মাইগ্রেশনের কারণে পরবর্তী জেনারেশনের যে ডিরেইল হয়ে যাওয়ার যে রেসপন্সিবিলিটি, এটা কি প্রথম ব্যক্তির উপরেও আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। ওই যে এক্স্যাক্টলি, কোরআনের এটাই আয়াত আমি আছে এটাই যে, আমি কাউকে মানে হ্যাঁ, কয়েকজনকে একটু বুঝাতে ব্যর্থ হচ্ছিলাম আর কি। আচ্ছা, এই তারপরে জন্য আবার আমি বললাম যে যে আমার এক ভাই, উনি এখানে থাকতে একদমই উদাসীন ছিলেন। উনি লন্ডনে যে আরবি শিখছেন, হ্যাঁ, তারপরে মানে সে এখন সবকিছুকে আগে ইসলামকে রাখে জীবনের। এখন এটা তার পরিবর্তনটা ওইখানে যে হয়েছে। এখন হয়েছে হয়েছে, কি হ্যাঁ। ম্যাডাম, হ্যাঁ, এখন ওই ইস্ট লন্ডন এলাকাটা হয়েছে কি, ওইখানে একটু মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে গেছে ধীরে ধীরে। এবং ধার্মিক লোকরা ওই জায়গাটাতে যাওয়া শুরু করছে, বা ওই যে ইস্ট লন্ডন মসজিদকে কেন্দ্র করে একটা কমিউনিটি গড়ে উঠছে, যেই কারণে ওনার এই সু- ইটা হইছে। কিন্তু দেখা গেল যেখানে এই ধরনের কমিউনিটি নাই, 5-10 কিলোমিটারের মধ্যে মসজিদ নাই, বা আপনার আশেপাশে যারা আপনার প্রতিবেশী আছে তারা অন্য ধরনের মানুষ, তখন তো একটু একটু কঠিন হয়ে যায় আর কি। হ্যাঁ, এই। না, আপনি যে ইস্ট লন্ডন মসজিদের কথা বললেন দেখে আমি বলছি, এটা মানে কোনো ইয়ে না, বড়াই করে ইয়ে মতন কিছু না। আমার ইয়ে হয়েছিল, 1.5 বছর আমি ছিলাম, এবং ওই ইস্ট লন্ডন মসজিদ ওই এলাকার আশেপাশে দিয়েই আচ্ছা ছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওদের তো ইয়েটা অনেক ভালো, সার্ভিস গুলি কমিউনিটি বেসড, অনেক কাজ টাজ করে। জি জি। সেটা আছে, সেই সুবিধাটা আছে এবং এটা। ওইখানে ওই যে আব্দুর রহিম গ্রিন আছে একজন, জি তারপর জি। বাংলাদেশের অনেক স্কলার আছেন, একজন আব্দুল কাইয়ুম, আরো অনেকে কাইয়ুম, আছেন। হ্যাঁ। এবং ওইখানকার বিশাল ইস্ট লন্ডন মসজিদ আমি শুনেছি যে অনেক মানুষ একসাথে নামাজ পড়তে পারে, মহিলাদের জন্য জায়গা আছে, জিম আছে, সুইমিং পুল অনেক আছে, সুন্দর, অনেক আর সুন্দর place। ইউকের সবচেয়ে বড় মসজিদ তো এটা, মানে তাই না? কমিউনিটিটা অনেক আপনি কি ভালো। ডক্টর সাইদ আল জামি কি চেনেন? না না না, সাইদ আল ও জামি। এখানে ইস্ট ইস্ট লন্ডনের একটা মসজিদ ইমামতি করে। ও বাংলাদেশি? আমার ক্লাসমেট। হ্যাঁ, বাংলাদেশে আমার ক্লাসমেট, আর কলেজ থেকে পাঠ করা। মানে ইজ এ ডক্টর। আচ্ছা। তারপরে সে ডক্টরের তো অনেকগুলো ধাপ আছে। সে পিএইচডি করতে চাচ্ছিল। পিএইচডি করতে গিয়ে হুম হুম। লন্ডন থেকে যখন পিএইচডি করতে যায়, তখন তার পিএইচডির এক পর্যায়ে তার মনে হলো যে মানে ইসলামের চাইতে মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর নেই। এই এইচআইভি এর উপরে সে পিএইচডি করতে যাচ্ছিল। আচ্ছা। তারপরে হি লেফট এভরিথিং অ্যান্ড স্টার্টেড লার্নিং ইসলাম। এখন সে ইস্ট লন্ডনেরই একটা মসজিদে সে তারাবি পড়ায়। তার ছেলে ঈদের নামাজে ইমামতি করেছে। মাশাআল্লাহ হি ইজ টোটালি মাশাআল্লাহ। চেঞ্জ, হি ইজ তাহলে টোটালি চেঞ্জ। এই যে দৃষ্টান্ত। না, হ্যাঁ, এই ওই জন্য আমি বললাম যে ইস্ট লন্ডনে হি ইজ ভেরি ফেমাস, ডক্টর সাইদ আল জামি। ও আচ্ছা। না না, তাহলে দেখেন ওই ওই অঞ্চলটার তাহলে একটা সুনাম আছে। এই যে যেমন আমি একটা ভালো অভিজ্ঞতা বললাম, আপনি একটা বললেন, ম্যাডাম বলতেছে। এখন ওইখানে ব্যাপার একরকম হয়ে গেছে, আবার দেখা গেল এমন এক জায়গা যেখানে কঠিন। হ্যাঁ, তখন তো ভিন্ন আর কি।
তবে ইস্ট লন্ডন মসজিদকে কেন্দ্র করে বা এর আশেপাশে সব মানুষগুলো অনেক স্মার্ট, এবং অনেক ইসলাম সম্পর্কে সাধারণ মানুষও যারা, অর্থাৎ দেখা গেল অন্য পেশার ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কিন্তু অনেক স্বচ্ছ ধারণা রাখেন ওইখানে, মানে প্র্যাকটিসটা খুব ভালো। আল্লাহ তাদের আরো ওদের বারাকা দান ওদের করুন। আসলে ইসলাম নিয়ে কোনো জড়তা নেই, আমাদের মধ্যে যেমন জড়তা জি জি আছে। জি আমাদের যেমন কিছু কিছু ক্ষেত্রে, এটা আমিও এটার বাইরে না, বাপ দাদার ধর্ম, বাপ দাদা এইভাবে করেছে, ওদের মধ্যে এগুলা নাই। এটা না, ওরা মানে আসলে পড়ে জেনে একসেপ্টেবল তারপরে শুধু সেটাই হচ্ছে করবে। পালন করে। জি জি জি। জি, জি, মানে জি। প্রান্তিকতাটা নাই আর কি, হ্যাঁ, প্রান্তিকতা বলে বাংলায় আর কি। মাশাআল্লাহ, এটা খুবই ভালো। আমিও দেখছি কয়েকজনকে, অনেক অনেক স্মার্ট, এবং ওইখানে অনেক ধরনের কাজ হয়, হ্যাঁ। এবং ওইখানে সারা পৃথিবী থেকে বিভিন্ন বড় বড় আলেম ওইখানে যে তারপরে লেকচার বা দাওয়াতের বিভিন্ন কাজ করে, হ্যাঁ। এটা একটা ভালো ব্যাপার। এবং ওরা ওই মসজিদ উদ্বোধনের সময় মক্কা শরীফের ইমাম সাহেবকে নিয়ে গেছিলেন 2006 সালে, সম্ভব 5 সালে সম্ভবত ওইটা হয়েছে। উম, তো অনেক ভালো, ওদের নেটওয়ার্কও অনেক শক্তিশালী, আল্লাহ ওদের তৌফিক দান করুক। এবং আমি আরো শুনেছি যে ইউরোপের অনেক জায়গায় বিভিন্ন আম, গির্জা বিক্রি হয়, সেখানে মুসলিমরা ওইটা কিনে মসজিদ তৈরি করে। এরকম অনেক দৃষ্টান্ত আছে। তো এগুলো খুবই ভালো, ওটা এরকম একটা স্যার, ওটা তো তুরস্কে হয়েছিল যে মসজিদ আল হায়া। মানে ম্যাডাম ইউরোপেও হ্যাঁ, আছে অনেকগুলো জায়গাতে এরকম হয়েছে। মানে চার্চে আর কেউ যায় না, তখন ওই চার্চ বিক্রি করে দেয়, হ্যাঁ, দিলে ওরা কিনে মসজিদ তৈরি করে। তো এরকম একটু কমিউনিটি থাক। ইনফরমেশন দিই আপনাদের। জি নেদারল্যান্ডসে তো মেইনলি হলো আমস্টারডাম, আমস্টারডামের পাশে একটা আছে যেটা নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল কমিউনিটির হেডকোয়ার্টার বলা হয়, কি এই যত সমস্ত হেডকোয়ার্টার গুলো আছে, ইউএন এবং অন্যান্য জি জি হেডকোয়ার্টার গুলো। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড একজন ওইখানে আছে, ওপিসিডব্লিউ তে। ওর সাথে আমি কথা বলছিলাম যে তোরা নামাজ পড়িস কিভাবে। বললো যে এর চাইতে ভালো আর কোনো জায়গা হয় না। রমজান মাসে বলে যে আমরা চলে যাই মাগরিবের আগে, ওইখানে ইফতার খাবার তারাবি করে চলে আসি। এবং সে আমাকে এক পর্যায়ে বললো যে শুধু একটা এলাকাতে 16টা মসজিদ আছে। তো আলহামদুলিল্লাহ, মানে এই এত ডেভেলপ হয়ে গেছে এই জায়গাগুলো। জি, মাশাআল্লাহ। এই এবং ওরা যে এরকমই কিছু, ওই যে গির্জাকে কনভার্ট করে, তারপরে কিছু বাড়ি ভাড়া নিয়ে, তারপরে বাড়িটা পার্মানেন্টলি কিনে নিয়ে ওরা এখানে মসজিদ, আর মসজিদ মসজিদ বলে নাকি, ওরা এটার অন্য নাম বলে, ইসলামিক সেন্টার টাইপ, ইসলামিক ইসলামিক সেন্টার, ইয়েস সেন্টার বলে। ইয়েস ইয়েস, হ্যাঁ, ইসলামিক ইসলামিক সেন্টার। সেন্টার বলে। তো এরকম অনেক উদাহরণ আছে এই ধরনের। মানুষদের সাথে যদি মেশা যায়, তাহলে আমি মনে করি যে আমিও চলে যেতে পারতাম, ঠিক আছে। আবার আহ, হ্যাঁ, এগুলো এগুলো খুবই ভালো ব্যাপার। আরো অনেক দৃষ্টান্ত আছে। আমরা, আচ্ছা, আমরা সামনের দিকে আগাই তাহলে। হাজারা ইউহাজিরু। রেজা স্যার বলতেন যে ক্লাসে দুটো জিনিস নিয়ে কখনো আলাপ করবে না, একটা হচ্ছে রাজনীতি, আর একটা হচ্ছে ফিক। মানে আরবি যখন শিখাবে, প্রয়োজনে এগুলোর জন্য আলাদা ক্লাস করবে, কারণ রাজনীতি আর ফিকের কোনো শেষ নাই। এটা মানে এরপরে আরো আছে, তারপরে আরো আছে। আচ্ছা, এরপরে ম্যাডাম কতালা ইয়াকতুলু, মানে হচ্ছে জি হত্যা করা। হুম জি। কতালা ইয়াকতুলু, হত্যা ইয়াকুল। করা, এটা 83 বার আছে। এবার আচ্ছা, 3 নাম্বার ফর্ম থেকে বলার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে হবে কতালা, কতালা ইউকাতিলু। গুড, করতে হবে। কতালা ইউকাতিলু, ইউকাতিলু। মানে হচ্ছে পরস্পর যুদ্ধ করা, লড়াই করা। হুম পরস্পর যুদ্ধ করা, লড়াই করা। লড়াই করে। জিম দাল লাম, এটা দিয়ে ডিরাইভড ফ্রম ওয়ানে কিছু নাই, জি। এটা ডিরাইভড ফ্রম থ্রি থেকে আছে। কি হবে ম্যাডাম বলেন তো? জাদালা। জাদালা। আচ্ছা, মানে ডিডার ফ্রম থ্রিতে না, আচ্ছা, হ্যাঁ। জাদালা। হ্যাঁ, হুম ইউজাদিলু। গুড, জাদালা ইউজাদিলু, ইউজাদিলু। তর্ক করা, বিতর্ক করা, হ্যাঁ। এই যে সূরা সূরা মুজাদালা আছে, এই আচ্ছা মুজাদালা শব্দই হচ্ছে এটা, মানে বিতর্ক আচ্ছা। করা। মানে একজন মহিলা এসে বলল, আল্লাহ বলছেন কদ সামি আল্লাহু কাউলাল্লাতি তুজাদিলুকা ফি জাওজিহা, মানে একজন পুরুষ জিহার করা। জিহার কি জিনিস কেউ বলতে পারবেন? জিহার, পুরুষরা বলেন জিহার কি? স্যার, ওই যে ওয়াইফকে বলা যে আমার মা, হ্যাঁ, মায়ের কোনো হ্যাঁ, কিছুর সাথে যে তোমার তুলনা, পিঠ আমার হ্যাঁ মায়ের মতো, হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, মায়ের মায়ের সাথে তুলনা করা,
এইটা মায়ের পিঠের মতো বা এরকম। তো এটা নিষেধ, ওয়াইফ মায়ের সাথে ওয়াইফের তুলনা করা। তো এটাকে জিহার বলে। সেই ঘটনার উপর ভিত্তি করে কোরআনের একটা নাজিল হয়েছে কিছু আয়াত, আপনারা পড়বেন ওইটা। ওইখানে কাফফারা আছে, যদি কেউ করে এটা কি করতে হবে লেখা আছে। তাহলে জাদালা ইউজাদিলু, তর্ক করা, বিতর্ক করা। আচ্ছা, আহিদা ইয়া আহাদু। আসসালামু আলাইকুম স্যার, একটু ইন্টারফেয়ার করি। ওয়ালাইকুম আসসালাম। হাজবেন্ড কেও তো তাহলে মানে বাবার সাথে তুলনা করা যাবে না যে এরকম সেম? ম্যাডাম, সেটা তো আমি আমার জানা নাই, আমি শুধু ওইটাই জানি। এখন আপনার কথার উত্তর হ্যাঁ বা না বলতে গেলে আমার একটু দেখে বলতে হবে, ঠিক আছে? জি স্যার, এটা অনেকেই মানে দেখি তো। আচ্ছা, ওইটা বেশিরভাগই মায়ের সাথে লাগে না না, কিন্তু এখন, ওই কথাগুলো এখন শোনা হয় না না বাবার এখন সাথে। ম্যাডাম, চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা যেতে পারে যে আমার বাবার মতো উদার লোক বা ভদ্র লোক, ঠিক আছে? এগুলো শারীরিক একরকম গঠন জিনিস। বলা যাবে হ্যাঁ, না। শারীরিক গঠনের ব্যাপারে নিষেধ আছে। আচ্ছা, তাহলে আহিদা ইয়া আহাদু, চুক্তি করা, প্রতিশ্রুতি করা, হ্যাঁ, প্রতিশ্রুতি দেওয়া। এবার এবার 3 নাম্বার ফর্মের গঠনটা বলেন ম্যাডাম। এটা হবে হচ্ছে তাহলে আহিদা আহ, না, ইউআ আহাদা, আহাদা। ও আহাদা ইউআ ইউআহিদু গুড। আহাদা ইউ আহিদু। ইউআহিদু। এটাও চুক্তি করা, প্রতিজ্ঞা করা, হ্যাঁ। কাছাকাছি অর্থ, আমি বলি অর্থের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, এটা কাছাকাছি হতে পারে, বিপরীত হতে পারে, একই রকম হতে পারে। আবার ওই যে দেখা গেল 1 নাম্বার ফর্মের যে ছিল ডুয়ার, এখানে এসে সে হতে পারে অবজেক্ট, এরকম বিভিন্ন হতে পারে। কিন্তু এই অর্থগুলো আমাদেরকে আলাদাভাবে খেয়াল করে করে পড়ে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে ম্যাডাম, সিন র আইন দিয়ে 1 নাম্বার ফর্মে হয় না, 3 নাম্বার ফর্মে কি হবে? তাতে হবে হচ্ছে সা র আ সা র আ, হ্যাঁ। সা র আ ইউসা ইউসারিউ হুম। ইউসারিউ। আচ্ছা, অর্থ হচ্ছে ধাবিত হওয়া, হ্যাঁ। আচ্ছা, ভাবিত হও। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে দদ আইন ফা, দউফা ইয়াদউফু। এটা হচ্ছে ম্যাডাম কারুমা, কারুমা নামে একটা বাব আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ যদি মা আমরা এগুলা কম শুনুন। পড়ছি, পড়ি নাই, হ্যাঁ, দুর্বল হওয়া। জি। এবার 3 নাম্বার ফর্ম থেকে বলেন। আচ্ছা, এটা হবে তাহলে দোয়া আফা ইউদোয়া ইফু। হুম। দোয়া আফা ইউদোয়া ইফু। গুড। এটা হচ্ছে ম্যাডাম গুণ করা, দ্বিগুণ করা, বহুগুণ করা। আচ্ছা, টাইমস। দাফা ইউদাইফু। হ্যাঁ, ওই যে সূরা বাকারায় আয়াত আছে না, কেউ যদি দান করে আল্লাহর পথে, আল্লাহর খুশির জন্য, তাহলে সেটা হচ্ছে একটা ধানের শীষের মতো উদাহরণ আল্লাহ দিছেন, যেটার একটা থেকে উম হচ্ছে যে 7টা হয়, সেখান থেকে 70টা হয়। পড়ে নিতে হবে সূরা বাকারার, এটা হচ্ছে 260-এর পর থেকে পড়লে পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে ম্যাডাম বা র কাফ, এটা দিয়ে 1 নাম্বার ফর্মে ব্যবহার হয় না। হ্যাঁ, তাহলে হবে বা রকা ইউবারিকু। গুড। এটা হচ্ছে কল্যাণ করা, বরকত দেওয়া। বরকত। হুম, এটা হচ্ছে প্রাত্যহিক শব্দ তো তৈরি। আচ্ছা, জি। তারপরে জহারা ইয়াজহারু, 1 নাম্বার থেকে প্রকাশিত হওয়া, জাহির হওয়া। জি। আর তাহলে পাঁচ, তিন হ্যাঁ, নাম্বার থেকে। জোয়াহারা ইউজাহিরু। আচ্ছা, রাবেয়া ম্যাডাম, ওয়াইফকে বলতে পারবে না হাজবেন্ড, কিন্তু হাজবেন্ডকে ওয়াইফ বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। জহারা ইউজাহিরু, জোয়াহিরু। বিক্ষোভ প্রদর্শন করা, বা ওই যে সেই জিহার করা, হ্যাঁ, যেটা আমরা বললাম, মানে স্ত্রী, হাজবেন্ড তার ওয়াইফকে বলবে তার মায়ের মতো করে কোনো কিছু, এটাকে জিহার করা এবং বলে। স্যার এটা বোধহয় রাগান্বিত অবস্থায় বলে। হ্যাঁ। আচ্ছা, তারপরে জহারা এটা তো বললাম আমরা। আচ্ছা, এরপরে হাফিজা ইয়াহফাজু, মানে মুখস্থ হাফিজাল করা বা হিফজ করা, তাই না ম্যাডাম? ইসলাম। এটা আমরা পড়েছি। তাহলে এটা আচ্ছা, হবে হাফিজ ইউ ইউহাফিজু। গুড।
এটা হচ্ছে রক্ষা করা, সংরক্ষণ করা। হ্যাঁ, রক্ষা জি। করা, সংরক্ষণ করা। আচ্ছা, এতটুকুই। আমি একটা লিংক পাঠাই দিচ্ছি রাবেয়া ম্যাডাম আমাদের গ্রুপে জিহার নিয়ে। ওইটাতে মোটামুটি সংক্ষেপে সবকিছু লেখা আছে। আপনারা একটু পড়লে জিহার সম্পর্কে আপনাদের আইডিয়া হবে। আমরা এটা ফ্যামিলিতে আলাপ আলোচনা করতে পারি, বা কখনো দিনই কোনো হালাকাতেও আমরা আলাপ করতে পারি। এগুলো আমাদের জানা দরকার আছে। আচ্ছা, এটা গেছে কিনা একটু দেখে নেই। না, যায়নি। সরি, এটা যেটা গেছে এটা অন্য একটা গেছে। আমি আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। হুজুর, এখন আমি এখন একটা হুজুর, শিট দিব, যেখানে আপনার ডিরাইভড ফ্রম থ্রি থেকে কিছু শব্দ থাকবে, আপনারা একটু মুখস্থ করে নেবেন। জি, প্লিজ বলেন। আমি ওই ড্রাইভড অন এবং ড্রাইভ টু এবং থ্রি হুম এই হুম। পাশাপাশি দুইটা মানে এটা মাদি মুদারি দিয়ে পাশাপাশি দুইটা শীট দিতে পারলে এটা একটু মানে আমরা তুলনামূলকভাবে একটা সেটিং হতো মাথায়। যেমন এরকম আপনি এখানে দিচ্ছেন, হ্যাঁ, কাতাবা ইউ, কাতাবা ইয়াকতুবু, আর এখানে কাতাবা ইউ কাতিবু। জি। এটা পাশাপাশি এরকম দিলে বোধহয় একটু ভালো হতো। আপনার আছে কিনা এটা? নাই, আমি তৈরি করে দেব, সমস্যা নেই। আগে সবগুলো শেষ হোক, জি। তারপরে আমি তৈরি করে দেব প্রয়োজনে, ইনশাল্লাহ। হ্যাঁ। কিন্তু অর্থ গুলো তো বেশ কাছাকাছি, আর আমাদের সেটিংটা ভালো হতো মাথায় জি ধরতো। ঠিক জি আছে, জি দেখি জি, তারপর। জি, অবশ্যই, কোনো জি, অসুবিধা জি, নেই। জি। জি, থ্যাংক সালাম। ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।